টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। চলুন, আজকে হয়ে গেছে শনিবার, সকালবেলাই হচ্ছে আমার যোগা কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম ফুরফুরে রোদ বেরিয়েছে, আর তার সাথে কীরকম হাওয়া চলে আপনারা দেখতে পাচ্ছেন। ম্যাট ট্যাট উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সপ্তাহের মধ্যেখানে বিশেষ কিছু কাজকর্ম করেছিলাম, সেগুলো একসাথে ক্লাব করে আজকে আপনাদেরকে দেখাবো। আজকে শনিবারে সকালবেলা, আর তার সাথে হচ্ছে কি যে আমার আরও অনেক কিছু কাজ রয়েছে, তো সেগুলো আসবে, ব্লগ ধীরে ধীরে আসবে। আর তার সাথে আজকের ব্লগটা ছোট্ট ছোট্ট কাজকর্মগুলো যেগুলো করেছিলাম সেগুলোর হচ্ছে কি যে ব্লগ বানিয়ে দিচ্ছি। আজকে সকাল সকাল একদম কোকিলের ডাকে এত সুন্দর হচ্ছে কি যে ঘুম ভেঙেছে, কিছু বলার নেই, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলায় এই বারান্দাটাতেই বসে বসে আমি যোগা করি, আর এত ভালো লাগে যে কিছু বলার নেই। আজকে শনিবার রোববার হলে যোগাটা আমি আমার ব্যালকনিতে করি, আর আদার্স ডেতে মানডে টু ফ্রাইডে আমি আমার সোসাইটির ফ্রেন্ডসদের সাথে করি, কেন কি ওখানে যে কোর্টটা রয়েছে ওখানে ছেলেরা খেলে। ঠিক আছে, চলুন তাহলে এই সপ্তাহে যে যে কাজগুলো করেছি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই। সকাল সকাল প্রাণায়ামটা সেরে নিলে বেশ ভালো লাগে। সারাটা দিন ভীষণ ঝরঝরে আর ফুরফুরে থাকে, মন মেজাজও কিন্তু বেশ ভালো থাকে। চলুন আপনাদেরকে শোনাই আমার হচ্ছে কি যে ব্যালকনি থেকে কেমন কোকিলের ডাক শোনা যায়। এই দেখুন, শুনছেন? এই কোকিলের ডাকে প্রতিদিন সকালবেলায় আমার ঘুম ভাঙে। কি মিষ্টি লাগছে দেখুন, অপূর্ব। আপনারা হয়তো ভাবছেন এই এত বড় বড় গাছগুলো আমাদের সোসাইটির কি গাছ? এই গাছগুলো না সব হচ্ছে আলমন্ডের গাছ। আলমন্ড হয়, যেগুলো আমরা বাদাম বলি না, বাদাম, আলমন্ড বাদাম, সেই আলমন্ড বাদামের গাছ। ভীষণ সুন্দর, পুরো সামনের দিকটা ভরে আছে। আর এই যে দেখবেন আলমন্ডগুলো দেখাও যাচ্ছে, এই যে দেখুন, এই দেখুন, এই দেখুন, যেগুলো রেডিশ হয়ে গেছে ওগুলো এবার ঝরে পড়ে যাবে, আর যেগুলো সবুজ আছে ওগুলো কাঁচা রয়েছে। এবার ওগুলোকে কিছুভাবে প্রসেস করে, যে প্রসেসটা আমি জানি না, আর আমি জানার কোনোদিনও চেষ্টাও করিনি। ওগুলো নিচেই ওইভাবেই পড়ে থাকে, কেউ এইগুলো প্রসেসও করে না। এই দেখুন, এখানে দুটো দেখতে পাওয়া যাচ্ছে। আবার দেখুন, এই যে এইখানে এক থোক হয়ে আছে, এই দেখুন, দেখছেন? আর তার পাশে যে গাছগুলো রয়েছে দুদিকে হচ্ছে টিবিউ আর রোজিয়ার হচ্ছে কি যে গাছ, যেগুলো ব্যাঙ্গালোর শহরে হচ্ছে স্প্রিং টাইমে পিঙ্ক কালারের ফুলে ভরে যায়। আমার ব্যালকনির সামনের দিকটাও ফুলে একদম ভরে যায়। এই যে এখানে 4-5টা গাছ আছে ডান দিকে, আর বাঁ দিকে রয়েছে 4-5টা গাছ। যখন ওই ফুলগুলো ফোটে আমার ব্যালকনির শোভা 10 গুণ বেড়ে যায়, এত সুন্দর লাগে দেখতে। চলুন এবার কিচেনে যাই, গিয়ে হচ্ছে কি যে জিয়া কিছু স্কুলের জিনিসপত্র কিনতে যাবে, ওকে টিফিনটা একটু তৈরি করে দিই। ব্রেড অমলেট বানিয়ে দিয়েছি, স্যান্ডউইচ খাচ্ছে, আর হচ্ছে কি যে অমলেট বানিয়ে দিয়েছি। আর আমরাও হচ্ছে কি যে শনিবার আমরা অমলেট খাবো না, আমরা শুধু হচ্ছে কি যে স্যান্ডউইচ খেয়েছি। ও অলমোস্ট রেডি হয়ে গেছে, ও পাপার সাথে যাবে ও স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু জিনিসপত্র কিনতে। আর আমার অফিসের কিছু কাজ ছিল, আউটার স্ট্রেচিং এর কাজ ছিল, সেই কাজটা আমি করতে বসে আমি আমার নিজের হাতে কি করে ফেলেছি দেখুন। এক খেয়ালে বানাচ্ছি তো বানাচ্ছি, বানিয়েই যাচ্ছি, তারপরে হঠাৎ করে ভাবলাম ই মা, এটা কি করে ফেললাম। দেখুন, এটা যদি জিয়া করতো ওকে কিন্তু আমি বকা দিতাম। অথচ সেই শৈশবের দিনগুলোর কথা মনে করে মানে কিভাবে এটা বানিয়ে নিয়েছি, আর বানাচ্ছি তো বানিয়েই ফেলেছি এরকম ভাবে। দেখুন, আমার আবার একটা ছোটবেলায় ভীষণ বাজে অভ্যেসও ছিল, সেটা আবার কখনো কখনো বেডশিটেও হচ্ছে কি যে আমি ম্যাথসের ক্যালকুলেশন করে দিতাম, ড্রয়িং করে দিতাম, এই আঁকিমুকি এই সমস্ত করে দিতাম। তখন আমার মা চুলের মুঠিটা ধরে দিত দুটো ঘা, জানেন তো এরকম ঘাজ আমি কত খেয়েছি। আর দেখুন এইবার আমি এই পায়ে টায়ে চারিদিকে রং লাগিয়ে একাকার কাণ্ড করেছি। এটা যদি জিয়া করতো সত্যি ও বকা খেত, আমাকে বকার কেউ নেই বলে আমি বেঁচে গেছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই গণেশ মন্দিরে, আমাদের সোসাইটিতে যেটা রয়েছে। এখানে প্রতি মাসে সংক্রান্তিতে পুজো হয়, বুধবার ছিল সংক্রান্তি। প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে সংক্রান্তি ঘটে, যা সাধারণত মাসের শেষ দিন হয়। যখন সূর্য এক রাশিচক্র থেকে অন্য রাশিচক্রে প্রবেশ করে তখনই সংক্রান্তি হয়। এই সময় ভক্তরা উপোস করে পুজো করেন, আর সংক্রান্তির সময় গণেশজিকে পুজো করা হয়। আর তার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে। গণেশজি হলেন বাধা দূরকারী ও শুভতার প্রতীক। তিনি সর্বদা
কিন্তু সাফল্য এবং সমৃদ্ধি প্রদান করেন। এই পুজোতে মন্ত্র আরতির মাধ্যমে পরিবেশটা পবিত্র হয়ে ওঠে আর খুব সুন্দর লাগে। জানেন তো, আমি কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি। আমি তার পরের দিনকে সকালবেলায় স্নান করে গিয়ে পুজো করে দিয়ে এসেছিলাম। আর ওনাকে সাজানো হয় প্রত্যেকবার প্রতিটা রূপে। এইবার যেরকম চন্দন আর বিভূতির রূপে ওনাকে সাজানো হয়েছে, তাই দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আমি পুজো সেরে আরতি নিয়ে বাড়ি ফিরে এলাম। এই দেখুন, একদিকে হচ্ছে বিভূতি, আরেকদিকে চন্দনের লেপন দিয়ে ওনাকে সাজানো হয়েছে। আর এই হচ্ছে গানিয়া। গানিয়া হচ্ছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে, যার জন্মদিনে ছিল সেদিনকে, সংক্রান্তির দিনকে, যার জন্য আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো রিদ্ধির সাথে আমাদেরও নেমন্তন্ন ছিল। এখানে সব বাচ্চা পার্টি, সবাই মিলে এখানে এনজয় করছে। সব এরা একই সেম এইজের। তো এই যে দেখছেন কিরকম দুষ্টুমি চলছে, বদমাইশি চলছে। এখানে আবার একটা টাইম জোন ছিল, মানে প্লে জোন টাইপের ছিল, ওখানে ওরা ভীষণভাবে খেলেছে। আর খাওয়া দাওয়া সেরে টেরে তারপরে হচ্ছে কি যে আমরা বাড়ি ফিরে এসেছি। এবার সেদিনকে ছিল উইকডেজ, বুধবারের সন্ধেবেলা। তো বুধবারের সন্ধেবেলা হলেও কি হবে, সবার অফিস কাজকর্ম সমস্ত কিছু সেরে আর ওর বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। এখানে আমরা সবাই হাজব্যান্ড ওয়াইফ মিলে ফটো তুলেছি। আর এখানে রিদ্ধিকে এই যে রিটার্ন গিফট দিচ্ছে আন্টি, আর আমরাও তার সাথে সাথে একটু মিয়া বিবি একটু ফটো তুলে নিলাম। যেখানে হয়েছিল সেটা আমার বাড়ি থেকে একদমই কাছে, ভীষণই কাছে ছিল। তারপরে আরেকদিন আমরা গিয়েছিলাম এই আইসক্রিমটা খেতে। এই আইসক্রিমটার নাম জানেন? ট্রেস লেচেস। ভীষণ সুন্দর। পোলার বিয়ারের যারা ফ্যান তারা হচ্ছে কি যে অবশ্যই গিয়ে ওখান থেকে খেয়ে আসবেন। এটা পোলার বিয়ারে নতুন ইন্ট্রোডিউস করেছে। এই যে ট্রেস লেচেস কেকটা যেটা বানায়, এটা হচ্ছে একদম স্পঞ্জি কেক। আর এই কেকটা সোক করে 3 রকমের মিল্ক দিয়ে। একটা হচ্ছে এভাপোরেটেড মিল্ক, দ্বিতীয়টা হচ্ছে কনডেন্সেন্ট মিল্ক, আর 3 নম্বর হচ্ছে হোল মিল্ক। আর এই কেক উইথ আইসক্রিমটার অরিজিন হচ্ছে মেক্সিকো, আর ল্যাটিন আমেরিকাতে এটা পপুলারিটি হয়েছে। ভীষণ পপুলার ওখানকার, ভীষণ ভালো। আপনারা অবশ্যই হচ্ছে কি যেটা ট্রাই করবেন, দুর্দান্ত খেতে লাগে। আমার যেদিনকে মাসিরা এসেছিল জামশেদপুর থেকে, সেদিনকে আমি বানিয়েছিলাম গন্ধরাজ পনির। তো আপনাদেরকে সেদিন বলেছিলাম কি যে এটা রেসিপিটা শেয়ার করব আরেকদিন। চলুন আজকে রেসিপিটা শেয়ার করে দিই। তো আমি পনিরকে পিস পিস করে কেটে নিয়েছি। আর পনিরকে আমরা কাঁচা খাই না, হালকা একটু তেলে ভেজে নিই। ভীষণই হালকাভাবে হচ্ছে কি যে ভেজে নিয়েছি, যাতে সফটনেসটাও থাকে আর পনিরটা ভাজাও হয়ে যায় ভালোভাবে। এরপরে কড়াইয়ে তেল নিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, সেইগুলোকে দিয়ে হচ্ছে কি যে একটু ভাজলাম। আর কুচি কুচি করে পেঁয়াজকে কেটে ফ্রাই করছি। এরপরে পেঁয়াজকে যখন ফ্রাই করছিলাম তখন দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে রেডিমেড আদা রসুনের পেস্টই ইউজ করেছি। তার সাথে দিলাম অল্প করে একটু চিনি। চিনির পর দিলাম একটু নুনের পর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প করে গরম মশলা, রেড চিলি পাউডারও অল্প করে অ্যাড করেছিলাম। আর খুব ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি মশলাটাকে। এরপরে কাজু বাদাম আর আলমন্ড দিয়ে একটা খুব ক্রিমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম ভাজা মশলার সাথে। খুব ভালো লাগছিল পেস্টটা। আর তারপরে গন্ধরাজ লেবুর জেস্টটা একটু বেশি দিতে হবে, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর তার সাথে দিয়েছিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এরপরে গ্রেভিটা যখন ফুটছিল সেই সময় আমি নারকেলের দুধ বানিয়েছি। নারকেলের পাউডার ছিল, জল মিশিয়ে দুধ বানিয়ে সেই দুধটাকেও ঢেলে দিয়েছি গ্রেভির মধ্যে। এরপরে গ্রেভিটা একটু থিকনেসও হয়েছে। আর গন্ধরাজ লেবু পিসেস করে কেটে দিয়েছি। আর তার সাথে দিয়েছিলাম গন্ধরাজ লেবুর পাতা। এতে ফ্লেভারটা এত ভালো হয়েছে যে কিছু বলার নেই। তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এক এক করে। ভীষণ সুন্দর। 2-4 মিনিটই হচ্ছে কি যে বয়েল করবেন। বেশি বয়েল করলে আবার তেতো হয়ে যেতে পারে, এটা কিন্তু নজর রাখবেন। কেন কি অলরেডি ওখানে পাতা চলে গেছে গন্ধরাজ লেবুর, আবার স্লাইসও চলে গেছে। 2-4 মিনিট পর গ্যাস স্টোভটাকে বন্ধ করে দেবেন। এরপরে পরিবেশন করবেন। অসাধারণ খেতে লাগে। একবার খেলে বারবার খাবেন এবং আঙুল চেটে চেটে খাবেন, এতটাই সুন্দর হয়। একটা ক্রিমি টেক্সচার। আর এটা রুটি, পরোটা, লুচি বা পোলাওয়ের সাথে তো দুর্দান্ত লাগবে। গার্নিশিং করতে অত ভালো হয় তো জানি না, যতটুকু জানি আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে খেতে গন্ধরাজ পনির। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা নতুন আছেন আমার ব্লগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্টও করবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।